আগের দিন হাওড়া স্টেশন থেকে দুপুর 1:25-এর 12073 ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস ধরে আমরা পৌঁছই বালাসোর। তারপর বালাসোর স্টেশন থেকে আমরা সন্ধ্যেতে পৌঁছই অটোতে করে অফবিট ওড়িশার ধুবলাগড়ি সি বিচের গ্যালাক্সি নেচার ক্যাম্পে। আগের দিন সন্ধে হয়ে যাওয়ার কারণে ক্যাম্প আর ধুবলাগড়ি সি বিচ কোনোটাই ভালোভাবে এক্সপ্লোর করা হয়নি। আজ আমাদের এই ক্যাম্পে ডে 2। প্ল্যান মতো আজ আমরা ঘুরে দেখব ধুবলাগড়ি সি বিচ, মোহনা আর গ্যালাক্সি নেচার ক্যাম্পের ফুল ক্যাম্প। আর তার সাথে করব দারুণ একটা অ্যাডভেঞ্চারাস বোট রাইড। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা রুম থেকে বাইরে বেরিয়ে দেখলাম ক্যাম্পের দিনের বেলার এক ঝলক। ওয়েলকাম টু জয়বদ্ধ ট্রাভেলিং গাই। আর কেমন আছে সবাই? আজকে আমাদের ডে 2 ধুবলাগড়িতে। এখন আমরা রয়েছি গ্যালাক্সি নেচার ক্যাম্পে। আর এখন ঘড়িতে বাজে 8টা। আমাদের চাও চলে এসছে, দাদা চা নিয়ে চলে এসছে। তো চা খাই, তারপর আমরা সমুদ্র দেখতে যাব। চা বিস্কুট খাওয়ার পরে চলে এলো আমাদের ব্রেকফাস্ট। এগ টোস্ট, ডিম সেদ্ধ, গোলাপজাম, পরোটা আর আলুর কারি। ভালো করে তরকারি ভালো করে আলাদা দুর্দান্ত। দুই ভাই মিলে ব্রেকফাস্ট কমপ্লিট করে চললাম ধুবলাগড়ি সি বিচ দেখতে। রিসর্ট থেকে হেঁটে সময় লাগবে প্রায় 5 মিনিট। আর পুরো রাস্তাটাই ঘন ঝাউ জঙ্গলের মধ্যে দিয়ে। সকালবেলা সূর্যের আলো কম থাকার জন্য এই ঘন জঙ্গলের মধ্যে হেঁটে সমুদ্র দেখতে যাওয়ার ফিলিংটা দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমাদের বাড়ি কাঁথিতে। আমরা দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, উদয়পুর, বগুড়ান, জলপাই ওই লাইনে যত সমস্ত সি বিচ হয় সবগুলো আমাদের ঘোরা। ওইখানকার কোনো সি বিচে আমরা এরকম ঝাউবন দেখিনি। এখানে ঝাউবনটা সত্যি খুব ঘন। মানে আমরা প্রায় হয়ে গেল 10 মিনিট হাঁটছি, 10 মিনিট ধরে কিন্তু ঝাউবনটা আছে। এত সুন্দর লাগছে জায়গাটা। মানে এর ফিলিংটা একদম ফাটাফাটি। পুরো ভার্জিন সি বিচ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। সি বিচে পৌঁছে দেখি ভাটা চলছে, আর চারিদিকে বেশ কয়েকটা লাল কাঁকড়াও দেখলাম। ওই সাইডটা পুরো লাল কাঁকড়াতে ভর্তি। এত লাল কাঁকড়া রয়েছে এখানে। এই হচ্ছে ধুবলাগড়ি সি বিচে আসার রাস্তা। এই ঝাউবনের মধ্যে দিয়ে আসতে জায়গাটা বেশ সুন্দর লাগছে, সত্যি খুব ভালো লাগছে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ওই দূরে এরকম চারিদিকে অনেক লঞ্চ, ট্রলার দেখতে পাচ্ছি, যারা হচ্ছে কি মাছ ধরতে গেছে। প্রায় আধ ঘন্টা ওয়েট করার পর জল কিন্তু আবার কাছে এসে গেছে। প্রথমে কিন্তু একদম জল ছিল, ওই দূরে জল ছিল। এখন দেখো কত কাছে জল চলে এসছে, এবং এই জলটা আর কিছুক্ষণ পর দেখবে জলটা আরও কাছে চলে আসবে। তো জোয়ার এসে গেছে। বেশ ভালো লাগলো যে থাকতে থাকতে এইটা হলো, দেখতে সুন্দর লাগলো। আমরা প্রায় ভেবেছিলাম চলেই যাবো, কারণ জল অনেক দূরে ছিল। বাট এখন দেখো জল অনেক কাছে চলে এসছে, দেখতে ব্যাপারটা ভালো লাগছে। একটা ঢেউয়ের আওয়াজ পাচ্ছি। এটাই হচ্ছে গিয়ে সমুদ্র ভাইবস।
সত্যি রোদে আর পারা যাচ্ছে না, তাই না? রোদে আর পারা যাচ্ছে না, প্রচন্ড রোদ বেরিয়ে গেছে। সি বিচ থেকে ঘুরে আসার পরে আমাদের রিসর্ট থেকেই একটা অ্যাডভেঞ্চারাস বোটিংয়ে নিয়ে যাওয়া হয় মোহনাতে। রিসর্টের এক দাদাই আমাদের বাইকে করে মোহনা অবধি ছেড়ে আসে। এখানে মাছ বিক্রি হয়, এখানে গেলে তুমি সব রকম মাছ পাবে। হ্যাঁ, পমফ্লেট, ইলিশ, কাঁকড়া। এটা 12টা অবধি আছে, 12টা একটা। হ্যাঁ, সকালে সকালে আসলে আপনি ফ্রেশ মাছ, সব রকম মাছ পাবেন। এই বলরাম দা আমাদের গাইড আজকের, আমাদের বোট জানি। তো আমার যেতে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা, মানে যাওয়া 30 মিনিট, আসার 30 মিনিট। আচ্ছা, পুরো একদম মাছ সমুদ্রে? হ্যাঁ। ভয় লাগবে নাকি? না না, কিছু ভয় লাগবে না তো? হ্যাঁ। ওই দূরে ধুবলাগড়ি বিচ। এইটা হচ্ছে মোহনা, এদিক দিয়ে একটা নদী এসেছে, এইটা একটা নদী, এটা হচ্ছে ডুবডুবি নদী, এটা হচ্ছে হান্ডিবাসা নদী। এই দুটো নদী সমুদ্রতে এসেছে। এবার আমরা সমুদ্রতে ঢুকে গেছি আমরা। আমরা এখন আছি মাছ সমুদ্রে, থ্যাঙ্কস টু গ্যালাক্সি নেচার ক্যাম্প ফর দ্য বোট রাইড। এখন একটু ভয় লাগছে, আর বোটটা বেশ দুলছেও, দেখা যাক। বেশ অ্যাডভেঞ্চারাস, তাই না? হ্যাঁ, পুরো অ্যাডভেঞ্চার করতে চাই। এই যে রিয়েল অ্যাডভেঞ্চার, রিয়েল অ্যাডভেঞ্চার। দাদা দীঘাটা কোন দিকে বলে দাও? দীঘাটা এদিকে, এই যে এদিকে দীঘা দেখা যাচ্ছে। এটা আপনাদের দীঘা, তালসারি, মন্দারমণি অবধি চলে গেছে। 30 মিনিট যাওয়া আর 30 মিনিট আসা। তো আমাদের প্রথম ট্রিপ হয়ে গেছে, আমরা এখন ফিরে যাচ্ছি। 30 মিনিট অলরেডি হয়ে গেছে, এখন আমরা ফিরে আবার ঘাটে যাব। কেমন লাগলো বল? না, ভালো লেগেছে। এটা একটা দারুণ অ্যাডভেঞ্চারাস রাইড, আর মাছ সমুদ্রে বোটটা খুব দুলছিল। 1 ঘন্টার রাইড, বাট এনজয় আছে, মস্তি আছে। চুপচাপ সানগ্লাস পরে বসে থাকতে হবে, আর সানস্ক্রিন মেখে আসবে, না হলে কিন্তু আমাদের মতো অবস্থা হবে, তাই না? পুরো কালো পড়ে যাবে। টুপি আর সানগ্লাস, তার সাথে সানস্ক্রিন, এই 3টে জিনিস মাস্ট। তারপর এখানে আসবে, দিলে আসল মজাটা পাবে। লালুদা এসে গেছে আমাদের, লালুদা চলো। বোটিং শেষ করে আমরা ফিরে যাই আবার রিসর্টে। আজকের প্ল্যান অনুযায়ী
আমরা রিসর্টে লাঞ্চ করে এখান থেকে চেক আউট করবো। আমরা এসেছিলাম গ্যালাক্সি নেচার ক্যাম্পে। কালকে সন্ধ্যাবেলা আমরা চেক ইন করেছিলাম, তো তখন সন্ধ্যাবেলা আমরা চা পকোড়া দিয়ে টিফিন করেছিলাম। তো ওয়েলকাম ড্রিঙ্কসে যেটা পাওনা ছিল দাদা নিয়ে হাজির, আমাদের কিশোর দা। ওয়েলকাম ড্রিঙ্কস, কোকোনাট ওয়াটার, ডাবের জল, পেট ঠান্ডা হবে। চলো আগে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নিই। থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম স্যার, থ্যাংক ইউ। বিচ বিচ গোয়া গোয়া ফিল পাচ্ছিস? সকালবেলা আসতে তো মিনি গোয়া। চলো এবার দেখে নিই এই রিসর্টে থাকার কি অপশনস রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে টেন্ট আমাদের। এটা হচ্ছে 1300 টাকা অ্যাকোমোডেশন আছে। 4 জন 3 জন আরামসে শুতে পারে। শীতকালে 4 জন আর গরমকালে হলে 3 জন এটা আরামসে থাকতে পারে। এটা হচ্ছে অ্যামাজন টেন্ট। এটা 2 জন কি 3 জন, 3 জন মানে একটু ইয়ে হয়ে যায়, 2 জন হলে পুরো কমফোর্টেবল একদম। 2 জনের জন্য টেন্টটা। এখানে সেম ইয়ে আছে, চার্জিং পোর্ট আছে, ফ্যান আছে, লাইট আছে। আমাদের প্রিমিয়াম কোটেজ যেটা 2500 টাকা পার হেড লাগবে আপনাকে। এসি রুম এটা আছে। আরামসে 3 জন থাকতে পারে। যদি 4 জন হবে এক্সট্রা করে আমাদের তাদের আছে, সেটা এক্সট্রা করে লাগানোর জন্য। এটা আছে এসি রুম। নন এসি হলে আলাদা রুম আছে, যেটা 800 টাকা ছাড়া পার হেড লাগবে। এটা হচ্ছে আমাদের গ্রুপ কটেজ। আপনার যদি 6 জন যদি গ্রুপে আসছে তাহলে একটা রুমে আপনি অ্যাডজাস্ট হতে পারে। এটা হচ্ছে গ্রুপ কটেজ, এসি আছে, নন এসিও আছে। এটা হচ্ছে আপনার এসি রুম, এটা এসি আছে 6 জনে থাকার জন্য। এটা হ্যান্ড ওয়াশ আছে, এখানে বাথরুম আছে। এসি যদি আপনার যদি গ্রুপে যদি আসে তাহলে সেখানে 2200 টাকা আপনার পার হেড লাগবে। মানে ওয়েলকাম ড্রিঙ্কস, কোকোনাট ওয়াটার, তারপরে লাঞ্চ আছে পমফ্রেট, চিংড়ি, নাড়া, কাঁকড়া। এর মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। ইভিনিং স্ন্যাক্স চাই আর ভেজ পকোড়া। ডিনার হবে চিকেন মিল হবে, রুটি নিতে পারে, নাহলে ভাত নিতে পারে। পরের দিন ব্রেকফাস্ট আছে পরোটা, আলু মটর তরকারি, ডিম সিদ্ধ আর মিষ্টি। 10টার সময় চেক আউট আছে। যদি নন এসি যদি আপনি থাকবে তাহলে 1600 টাকা, সেটা গ্রুপে যদি আসছে। যদি এমনি যদি 2 জন 3 জন থাকবে তাহলে সেটা আপনাকে 800 টাকা পার হেড লাগবে। মোটামুটি বেলা একটু বাড়তেই দুপুর 1টা নাগাদ আমরা স্নান করে ফ্রেশ হয়ে চললাম লাঞ্চ করতে। লাঞ্চে আমাদের জন্য ছিল ভাত, ডাল, স্যালাড, আলু ভাজা, মিক্সড ভেজ, চাটনি, আর সাথে পনির মশলা, ক্র্যাব কারি, কাতলার ঝোল আর চিংড়ি মাছের মালাইকারি। সত্যি বলতে পুরো ভুরিভোজের আয়োজন। জাস্ট এক্ষুনি আমরা লাঞ্চ করে ফিরলাম। প্রত্যেকটা মাছ ফ্রেশ, প্রত্যেকটা খাবার দুর্দান্ত, ফাটাফাটি টেস্ট যাকে বলে। আর সত্যি থ্যাঙ্কস টু গ্যালাক্সি নেচার ক্যাম্প, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট আর আমরা খুব ভালো হসপিটালিটি পেয়েছি। লালুদা, এই দাদা আমাদের কাল থেকে অনেক অনেক খাবার দাবার খাইয়েছে। তো আমরা এখন বেরিয়ে যাবো। দাদারা ভালো থাকবে, আবার কোনদিন দেখা হবে নিশ্চয়ই। আপনি আবার আসবেন নিশ্চয়ই, তুমি ভালো থাকবে নিশ্চয়ই। আবার দেখা হবে। আমরা এখন গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি। সত্যি খুব ভালো কাটলো। আমি এসেছি গ্যালাক্সি নেচার ক্যাম্পের ইনভিটেশনে, তো আমার রেটিংটা ভালোই। কিন্তু তুই কেমন বলতে চাইছিস বল? মানে খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, কারণ এখানে মাছের দিকটা তো ফ্রেশই পুরোটাই। আর মাংস কালকে যা করেছিল, কালকে বারবিকিউ ছিল, কালকে পুরো রাত্রে পুরো মাংসই খেয়েছি আমরা সব কিছু নিয়ে। আর আজকে সারাদিন শুধু মাছ খেয়েছি, শুধু মাছই খেয়েছি। তো বাট মানে খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, ডিসেন্ট, খুব ভালো খাওয়া দাওয়া। খুব ভালো, যেরকম খুব রিচও না, খুব হালকাও না, খুব ভালো খাওয়া দাওয়া। আর ব্যবহারও খুব সুন্দর। আর হসপিটালিটি, আতিথেয়তা সবকিছু একদম টপ নচ। থ্যাঙ্কস টু গ্যালাক্সি নেচার ক্যাম্প।